اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. فقال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে একটি মুবারক কোরআনের দর্সে অংশগ্রহণ করার এবং সে দর্সে কোরআন থেকে কিছু আলাপ করার এবং কিছু আপনাদেরকে শেখার, শোনার, বোঝার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কৃতজ্ঞ চিত্তে মাথা নত করছি। আপনারা জানেন যে ইলমান নাফিয়া একাডেমির আয়োজনে এই ক্লাসে আমরা এই কোর্সের নামটি হচ্ছে 70% শব্দ ভান্ডার সহ সহজে কোরআন অনুধাবন কোর্স। এটি একটি 2 in 1 কোরআন শিক্ষা কোর্স। এখানে আমরা কোরআন বুঝার জন্য অতি প্রয়োজনীয় 15টি গ্রামার নিয়ে আলাপ করে থাকি এবং কোরআনের 70% ভোকাবুলারির অংশ 250টি শব্দের মাধ্যমে আমরা কোরআনের 70% ভোকাবুলারি বুঝি। আজকের এই লেসনে আমরা অধ্যায় 16, যেহেতু আমাদের গত ক্লাসে আমরা 11 থেকে 15 পর্যন্ত এই 5টি ক্লাসের যেহেতু আমরা রিভিশন দিয়েছি, রিভিউ করেছি, এজন্য আমরা আজকে আর 15তম ক্লাসে রিভিশন করছি না। আমরা সরাসরি 16তম লেসনে প্রবেশ করছি। তো আপনারা জানেন যে আমরা প্রথমত কোরআনের আরবি ব্যাকরণ সেটি আমরা দেখি। আজকে আমরা ইন্না আন্না কান্না জাতীয় শব্দ বা আল হুরুফুল মুশাব্বাহা বিল ফিআইল এরকম কিছু জিনিস আমরা পড়ব। ক্রিয়া নয়, তবে ক্রিয়ার মতো অর্থ প্রদানকারী 6টি অব্যয় পরিচিত, যেগুলো আসলে মূলত ক্রিয়া না, কিন্তু ক্রিয়ার মতো অর্থ দান করে। এবং কোরআনে ক্রিয়ার মতো অর্থ প্রদানকারী 6টি যে অব্যয় আছে, এই অব্যয়গুলোর ব্যবহারটা কিরকম আছে, সেগুলো কিভাবে কোরআনে ব্যবহৃত হচ্ছে, সেটা আমরা আপনাদেরকে একেবারে হাতে কলমে আজকে কোরআনের এক্সাম্পল দিয়ে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। এবং আমাদের এই ব্যাকরণের যে অংশটি, এই অংশতে আমরা কি করি, এই অংশতে আমরা আপনাদেরকে ব্যাকরণের যে কোনো একটি আইটেম দেখাই এবং আমরা ভোকাবুলারির অগ্রাধিকার ভিত্তিক 96 থেকে 100 পর্যন্ত মোট 5টি ভোকাবুলারি আমরা আজকে পড়াবো আপনাদেরকে। আপনারা জানেন যে আমরা 250টি শব্দের মাধ্যমে 70% কোরআনিক ভোকাবুলারি কভার করে থাকি এই ক্লাসে। তো তারই ধারাবাহিকতায় কোরআনের সবচেয়ে বেশি রিপিটেড সে অগ্রাধিকার ভিত্তিক যে কথাটা, এটার অর্থটা যারা আমার ক্লাসে নিয়মিত আসেন তারা জানেন। তারপরেও যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি যে অগ্রাধিকার ভিত্তিক অর্থ হচ্ছে আমাদের এটি 16তম ক্লাস। আমরা প্রথম ক্লাসে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলো পড়েছি, দ্বিতীয় ক্লাসে তার চেয়ে একটু কম ব্যবহৃত শব্দগুলো পড়েছি। এইভাবে ধারাবাহিকভাবে আমরা আজকে 96 থেকে 100 পর্যন্ত 5টি ভোকাবুলারি পড়বো। আজকের আমাদের ক্লাসের আউটকামটা আসলে কি, আমরা কি শিখবো আজকের ক্লাসে? আমাদের ক্লাসের আজকের আউটকামটা সেটা হলো আমরা আজকে কোরআনের যে শব্দগুলো পড়বো সেটি গ্রামার থেকে হোক, সেটা ভোকাবুলারি থেকে হোক, যতগুলো ভোকাবুলারি আজকে আমরা আমাদের ক্লাসে পড়বো, এই কোরআনে সবগুলো ভোকাবুলারি মিলিয়ে এসেছে কতবার? 2824 বার, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমরা আজকের ক্লাসটা যারা করছেন, মাত্র এর আগের কোনো ক্লাস করেননি, মাত্র শুধুমাত্র আজকের ক্লাসটি যারা করছেন, তারা কিন্তু কোরআনের 77,630 কম বেশি সেই 77,000 বা 78,000 শব্দ থেকে আপনি কিন্তু 2800 শব্দ আজকের ক্লাসে আপনি শিখে যাচ্ছেন ইনশাআল্লাহ। 2840 বার। আজ আমরা কোরআনিক আরবি গ্রামারের একটি আইটেম পড়বো, সেটি হচ্ছে
এমন কিছু আহ অব্যয়, যে অব্যয়গুলো নিজেরা হরফ না হলেও কিন্তু নিজেরা সেগুলো নিজেরা অব্যয় বা হরফ, কিন্তু সেগুলো কিসের মতো অর্থ প্রদান করে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়ার মতো অর্থ প্রদান করে। হ্যাঁ, কিসের মতো? ক্রিয়ার মতো অর্থ প্রদান করে, অর্থাৎ এগুলো দেখতে হরফ, দেখতে এগুলো সুমিয়াল হরফ হরফান লিআন্নাহু, হ্যাঁ, লিআন্নাহু ইয়াকুনু তরফান। হ্যাঁ, তাহলে ওই হরফগুলোই সেগুলো আল মুশাব্বাহ বিল ফাইল, অর্থাৎ সেগুলো এক একটা ফেইলের মতো বা ক্রিয়ার মতো অর্থ প্রদান করে। সেগুলো আমরা দেখবো যে কিভাবে কোনটা কি অর্থ প্রদান করছে, সেগুলো আমরা দেখবো। আমরা আজকে আরবি গ্রামার একটা এটা পড়বো। তাহলে আজকে আমাদের ব্যাকরণের কি অংশ পড়বো? আমরা আমরা 6টি অব্যয় পড়বো, অব্যয় পরিচিতি জানবো, যেগুলো ক্রিয়ার মতো অর্থ দেয়, এবং কোরআন থেকে একেবারে সরে জমিনে আমরা কিন্তু আপনাদেরকে সেগুলো ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিব যে কোরআনের কোন আয়াতে কোন অংশে কি আছে। এবং কোরআনিক আরবি গ্রামারের আরবি ভোকাবুলারি আমরা অগ্রাধিকার ভিত্তিক 96 থেকে 100 পর্যন্ত 5টা ভোকাবুলারি পড়বো। যেহেতু আজকে সোমবার, এবং সোমবারে সাধারণত আমরা 5টা ভোকাবুলারি পড়ি, এই জন্য 5টা পড়বো, এবং বুধবারে আমরা 10টা পড়ি। আপনারা জানেন বুধবার আমরা ইনশাআল্লাহ 10টা পড়বো। আজকে আমাদের 16তম ক্লাস। আমাদের 30টি ক্লাসের যে সিরিজ, সেই সিরিজের আমরা 16তম ক্লাসে আছি। আমরা আরবি গ্রামারের মাশাআল্লাহ অনেকগুলো বিষয় পড়ে ফেলেছি, এবং আজকে ক্লাসের মাধ্যমে আমরা আমরা 100টি ভোকাবুলারি আমাদের শেষ হবে, এবং 2824টা ভোকাবুলারি জানবো। তাহলে শুরু করি একটা গল্প দিয়ে। প্রতিটা ক্লাসে আমরা একটা গল্প দিয়ে শুরু করি। আপনারা জানেন গল্পটা কেমন, দেখেন। সারা কখনোই ক্লাসের টপ স্টুডেন্ট ছিল না। আমরা জানি যে গল্পেরটা প্যাটার্নটা কিরকম, যে সাজ্জাদ সাহেব একজন মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসার লেকচারার, একটা সুনামধন্য মাদ্রাসার লেকচারার। তার একটা ছেলে, তার নাম সাব্বির, দুইটা মেয়ে, একটা হচ্ছে সারা এবং জারা। তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের এই গল্প। প্রতিটা ক্লাসে আমরা একটা গল্প দিয়ে শুরু করি। এই গল্পের মাধ্যমে মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে এই গল্পের ভেতর দিয়েই আমরা আপনাদেরকে আরবি গ্রামারটা বুঝিয়ে দেব। তাহলে গল্পটা শুরু করি। সারা কখনোই ক্লাসের টপ স্টুডেন্ট ছিল না, বরং সব মিলিয়ে এভারেজ। কিছু থাকে না যে অনেক মেধাবী, কিন্তু তারা খুব বেশি পড়াশোনা করে না, অনেক কিছু করে, পাশাপাশি পড়াশোনাটাও করে, এবং পড়াশোনায় বেশ ভালো। তবে টপ স্টুডেন্ট হওয়ার জন্য তাদের কোনো, ফার্স্ট হওয়ার জন্য তাদের কোনো তাড়া থাকে না। সে সেরকম একজন স্টুডেন্ট। তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সে পরীক্ষার সময় প্রশ্নপত্র হাতে পাওয়ার পর কমন প্রশ্নের উত্তরটাও ভুলে যেত। এমনকি ক্লাসে শিক্ষক পড়া জিজ্ঞেস করলেও তার এই সমস্যাটা হতো। যেমন আজকে শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, সারা বলতো এমন কোন হরফ আছে যা ফেইলের সাথে সাদৃশ্য রাখে, এবং মুবতাদা ও খবরের পূর্বে এসে মুবতাদাকে জবর আর খবরকে পেশ প্রদান করে। মাত্র 2 দিন আগেই এ সম্পর্কে সে পড়েছে, কিন্তু এটা এটা পড়লেও অভ্যাসবশত সারা এবারও উত্তর দিতে পারলো না। শিক্ষক এবার বলে দিলেন, এগুলো হচ্ছে হরুফুল মুশাব্বাহ বিল ফাইল। এগুলো মোট 6টি। ইন্না, আন্না, কা আন্না, লা, কিন্না, লাইতা, আন্না। মানে তাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা, এই যে আমাদের মেইন লাইনটা হচ্ছে এইটা, একটু খেয়াল করেন। তাকে কি প্রশ্ন করলো যে এমন কোন হরফ আছে কিনা। এখানে আমরা যারা ক্লাসে উপস্থিত আমরা কিন্তু সবাই হরফকে চিনি। হরফ চিনি না এমন কেউ নাই, যেহেতু আমরা অলরেডি উই আর ইন 16th ক্লাস। হ্যাঁ, 16th ক্লাসে আছি, এই কারণে আমরা সবাই হরফ চিনি এবং ফেলও চিনি। তো এমন কিছু হরফ আছে যা ফেলের সাথে সাদৃশ্য রাখে, ফেলের মতো। হ্যাঁ, ফেলের সাথে সাদৃশ্য রাখে, এরকম কিছু হরফ আছে কিনা এটা সারাকে জিজ্ঞেস করা হলো। সারা মনে করতে পারতেছে না, এবং কি করে, এই দুটো এগুলো মুবতাদা ও খবরের পূর্বে এসে মুবতাদাকে জবর দেয়। কি করে, মুবতাদাকে জবর দেয়। এখানে এই যে এখানে একটা মেসেজ আছে, একটু খেয়াল করেন। এখানে একটা মেসেজ আছে। মেসেজটা কি আমরা গল্পের মধ্যে দিয়ে বলে দিয়েছি। যে শিক্ষক জিজ্ঞেস করছে যে এমন এমন কোন হরফ আছে কিনা যে হরফটা আসলে ফেলের সাথে সামঞ্জস্য রাখে, সাদৃশ্য রাখে, এবং মুবতাদা এবং খবরের আগে আসে, মুবতাদাকে জবর দেয় আর খবরকে পেশ দেয়। ঠিক আছে, তাহলে আমরা এই কালারটা একটু চেঞ্জ করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ইয়েস, মুক্তদাকে জবর দেয় আর খবরকে পেশ প্রদান করে। তাহলে আমরা এই গল্পের মাধ্যমে মোটামুটি দেখে ফেললাম যে এটা আছে, এটা হচ্ছে হরুফুল মুশাব্বাহ বিল ফিআইল, এগুলার নাম। এই হরুফ হরুফ এমন হরুফ যেগুলো মুশাব্বাহ বিল ফিআইল, মানে হচ্ছে ফিআইলের সাথে সামঞ্জস্য। মুশাব্বাহ শব্দের অর্থ হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। এটা অর্থ হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। এগুলা কি জিনিস? ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ। এটা আমরা বাংলাতে এখানে লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তাহলে আমরা এই গল্পের মধ্য দিয়ে মোটামুটি আপনাদেরকে জিনিসটা আমরা ধারণা দিয়ে ফেললাম। এখান থেকে আপনাকে পুরো বিষয়টা বুঝতে হবে এমন কোনো কথা নেই, এটা প্রয়োজনও নাই। আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট এখান থেকে ধারণা নিলাম। এবার আমরা সামনে চলে যাই। ইকরাইল আয়াত। আমরা আয়াতগুলো একটু দেখি। ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অতিশয় দয়ালু। দেখেন এটা 2 নম্বর সূরা, সূরা বাকারার 173 নম্বর আয়াতের শেষ অংশ। এবং ওয়ামা ইউদরিকা লাআল্লা সাআতা করিব, তুমি কি জানো সম্ভবত কিয়ামত অতি নিকটে। দেখেন এইখানে একটা লাআল্লা আমরা পেলাম, কি পেলাম? লাআল্লা পেলাম। আবার এইখানে আমরা কি পেলাম? এইখানে আমরা পেলাম ইন্না। তাহলে দেখেন একটা ইন্না পেলাম এবং একটা লাআল্লা পেলাম, এই দুইটা জিনিস আমরা পেলাম। এই ইন্নার পরে দেখেন জবর আছে, একটা হার উপর একটা জবর আছে। হ্যাঁ, আচ্ছা, লাআল্লা এর পরে একটা জবর আছে, আর সাআতার যে শব্দটা, শব্দের মধ্যে একটা জবর আছে, ফাতহা আছে। হ্যাঁ, এটা আমরা এবার একটু সামনে স্পষ্ট করে আগায় যাই। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আপনি কি জানেন যে উপরে দুটো আয়াত যে আমরা আনলাম, কি এক্সাম্পল হিসেবে আমরা আনছি আপনি জানেন? সে ব্যাপারটা হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহ বিল ফি'ল, বা ইন্না এবং সমজাতীয় অব্যয়। দেখেন ইন্নাল্লাহ গফুরুর রহিম আয়াতাংশে ইন্না হলো একটি হরফ বা অব্যয় বা প্রিপোজিশন, তাই না? বা আর্টিকেল, যেটা আপনি বলেন পার্টিকেল। এবং ওয়ামা ইউদরিকা লাআল্লা সাআতা করিব আয়াতাংশে লাআল্লা হলো একটি হরফ, অব্যয় বা প্রিপোজিশন। এখন এই জাতীয় যে শব্দগুলা ইন্না এবং লাআল্লা, এই জাতীয় শব্দগুলো হলো, এই জাতীয় হরফগুলোকে আল হুরুফুল মুশাব্বাহা বিল ফি'ল বলে। আল হুরুফুল মুশাব্বাহা বিল ফি'ল বলে, বা ইন্না ওয়া আখাওয়াতুহা, বা ইন্না এবং তার সমজাতীয় অব্যয় বলা হয়ে থাকে। অস্থির হওয়ার কিছু নেই। অনেকে ধারণা করতেছেন যে আমি তো এইখান থেকে বিষয়টা ভালো করে বুঝলাম না, কোনো অসুবিধা নাই। এইখানে আমরা শুধু কোরআনের দুটো আয়াত দিয়ে আপনাকে এক্সাম্পল হিসেবে জিনিসটা বুঝালাম। এবার আমরা ডিটেইলে সামনে চলে যাই। ইন্না ও সমজাতীয় অব্যয় সমূহ, এখানে ইন্না ও সমজাতীয় অব্যয় সমূহ, এইটার একটা আরবি আছে। হ্যাঁ, একটা আরবি আছে, কি আছে? জবর দিয়া দেই ইন্না, তাসদীদ দিলাম, ওয়া, জবর ওয়া, আখাওয়াতুহা। হ্যাঁ, আমরা জবর আ, হ্যাঁ, খ, জবর খ, ওয়াও, জবর ওয়া, আলিফ দিলাম, তা দিলাম, পেশ দিলাম, হা দিলাম, জবর দিলাম, আলিফ দিলাম। ইন্না ও আখাওয়াতুহা মানে হলো ইন্না ও সমজাতীয় অব্যয় সমূহ গেল। এইটারই আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি আল হুরুফুল মুশাব্বাহা বিল ফি'ল। হ্যাঁ, আল হুরুফুল মুশাব্বাহা বিল ফি'ল। তাহলে এই একই জিনিস, ইন্না ও আখাওয়াতুহা, ইন্না ও সমজাতীয় অব্যয়, বা আল হুরুফুল মুশাব্বাহা বিল ফি'ল, আপনি যেই নামই দেন তাতে কারো কোনো অসুবিধা নাই। আমরা ছোট্ট করে একটু দেখাই আপনাকে। ওকে, হ্যাঁ, আমরা এটাকে ছোট্ট করে লিখে ফেলি আরবিতে। জবর দিলাম আল, হরুফ লিখে ফেলি, হুরুফুল মিম পেশ মু, মুসাব্বা, তাসদীদ দিলাম, মুসাব্বা, হা জবর দিলাম, তাপ পেশ তু দিলাম। আল হুরুফুল মুসাব্বাহাতু, বি দিলাম, জেদ দিলাম, বিল ফি'লি, ফাজের ফি, আইন জজম, লামজের লি। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লি, আরবিটাও আপনাদের জন্য চমৎকার করে লিখে দেয়া হলো। এখন মজার ঘটনাটা হইল, আপনি এইখানে এটাকে ইন্না ও আখাওয়াতুহা, হ্যাঁ, ইন্না ও আখাওয়াতুহা বা ইন্না ও সমজাতীয় অব্যয় এই নামেও ডাকতে পারেন। আবার আপনার মনে হলো যে না, আমি এই নামে ডাকবো না, আমার এই নাম পছন্দ না, আমার আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল বা ফেলের সাথে সামঞ্জস্যপূর্ণ বা ফেলের অর্থ প্রদানকারী অব্যয়, তাও আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নাই। অর্থাৎ এইটা আপনি আপনার ইচ্ছে মতো এটাকে আপনি নামকরণ কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা জেনে গেলাম যে আজকের যে লেসনটা আমরা পড়ছি, এই লেসনটা, এটাকে আমরা ছোট করে কপি করে নিয়ে যাই আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ,
আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা, আচ্ছা এগুলো আমি পরে ফরম্যাট ঠিক করে দেবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে ইন্না ও সমজাতীয় অব্যয়সমূহ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ঠিক করে দেবো পরে আমি। তাহলে আমরা আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফিইল বলি, অথবা আমরা ইন্না ওয়া আখাওয়াতুহা বলি, যাই বলি, আমরা এই জিনিসগুলো এখন একটু দেখব। এখানে টোটাল আছে 6টা। ইন্না আন্না কা আন্না, এটা হচ্ছে একটা সিরিয়ালে, এটাকে আমরা একটা কালার করে দিব, কন্ট্রোল বোল্ড করে, বোল্ড তো আছে এটা, এটাকে আমরা একটা হলুদ কালার করে দেই, এবং এই তিনটাকে আমরা আলাদা একটা ডিফারেন্ট একটা কালার করে দেই। কি কালার করে দেব আমরা? এই কালার করে দেই। হ্যাঁ, এবং এটাকে ডিফারেন্ট একটা কালার দিয়ে দেই। আচ্ছা, তাহলে আমরা দেখেন, ইন্না আন্না কা আন্না, লা কিন্না লাইতা লাল, আপনারা যখন এটাকে মুখস্থ করবেন, আপনারা এই তিনটা সূত্র দিয়ে, দুইটা সূত্রে মুখস্থ করবেন, মানে হচ্ছে এক সিরিয়ালে, ইন্না আন্না কা আন্না একসাথে, আবার লা কিন্না লাইতা আল্লাহ একসাথে, তার মানে এই দুইটা ছন্দে, ইন্না আন্না কা আন্না, লা কিন্না লাইতা আল্লাহ। আমি আপনাদেরকে আগামী ক্লাসে যখন আপনাদের হোমওয়ার্কটা নেব, এবং যখন আপনাদেরকে আমি ডাকবো, নাম ধরে ধরে যখন ডাকবো আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্কের জন্য, তখন কিন্তু আপনাদেরকে বলতে হবে এক শ্বাসে এই দুই সূত্রে, ইন্না আন্না কা আন্না, লা কিন্না লাইতা আল্লাহ। তাহলে আমরা ইন্না ও তার সমজাতীয় অব্যয়গুলো কি কি, 6টা আমরা এখানে দেখলাম। ইন্না ও সমজাতীয় অব্যয় সমূহ, এটাকে আরবিতে বলে ইন্না ও আখাওয়াতুহা আল হুরুফুল মুসাব্বাহাতু বিল মুসাব্বাহা বিল ফিইল, বা হরফের মতো অর্থ প্রদান, ফিইলের মতো বা ক্রিয়ার মতো অর্থ প্রদানকারী অব্যয় সমূহ। তাহলে এখন আমরা এখানে দেখি, ইন্না অর্থ নিশ্চয়ই, এটি কোরআনে এসছে 1669 বার, আলহামদুলিল্লাহ, 1669 বার আসছে কোরআনে এটি, সরি, 1679 বার, 1679 বার আসছে, 1679 টাইমস has been repeated in the Holy Quran। এবং আন্না এটি হলো যে, এর অর্থ হচ্ছে যে, এটি আসছে কোরআনে 360 বার। কাআন্না যেমন, লা কিন্না কিন্তু, লা কিন্না আসছে 65 বার, লাইতা হায় এটি আসছে 14 বার, লাআল্লাহ সম্ভবত এটি আসছে 129 বার। ইন্না এবং সমজাতীয় অব্যয় সমূহের বাক্যে আচরণ একই রকমের, এগুলো প্রত্যেকটা একই রকমের আচরণ করে। কি আচরণ করে এটা আমরা আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি চমৎকার করে। তাহলে আমরা আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে এক্সাম্পলিফাই করলাম, এবং এক্সাম্পল দিয়ে আমরা বললাম যে এই যে 6টা শব্দ, ইন্না আন্না কা আন্না, লা কিন্না লাইতালা আল্লাহ, এই 6টা শব্দ, এগুলো কোরআনে অনেকবার আসছে। এগুলো হলো ইন্না এবং সমজাতীয় অব্যয়। ইন্না এবং সমজাতীয় অব্যয় সমূহের বাক্য আচরণ একরকম, কিরকম, কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে, গ্রামারটা আমরা এবার একটু দেখি। ইন্না এবং সমজাতীয় অব্যয় সমূহ শুধু নামবাচক বাক্যে ব্যবহার হয়। আপনি বলবেন যে নামবাচক বাক্যে ব্যবহার হয়, মানেটা কি? মানেটা হচ্ছে, খেয়াল করেন, আমরা এইখানে কোরআনের যে আয়াত দেখতে পাচ্ছি, আমরা যদি জাস্ট একটু ফোকাস করেন, একটু ভালো করে নড়ে চড়ে বসেন, হ্যাঁ, ভালো করে ফোকাস করেন, ফোকাস করতে হবে কোথায়? ফোকাসটা এরকম করতে হবে আপনাকে, যে আমরা ধরেন ইন্নাটা বাক্য থেকে ফেলে দিলাম, এজ এন এক্সাম্পল ফেলে দিলাম, দেখেন বাক্যটা তাহলে কি হলো, আল্লাহু গফুরুন রহিমুন, আল্লাহ আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তাহলে এটা কি ধরনের বাক্য? এটা একটা আল জুমলাতুল ইসমিয়া। আমরা আপনাদেরকে আল জুমলাতুল ইসমিয়া এবং আল জুমলাতুল ফি'লিয়া কিন্তু পড়িয়েছিলাম। যেই বাক্যের মধ্যে, যে বাক্য ইসিম দিয়ে শুরু হয় বা নাউন দিয়ে শুরু হয়, সেটাকে আল জুমলাতুল ইসমিয়া বলে। তাইলে দেখেন, আল্লাহু গফুর রাহিমুন, এখানে কিন্তু আল্লাহু এটা একটা ইসিম, ইসিম দিয়ে শুরু হয়েছে, সো এটা আল জুমলাতুল ইসমিয়া, তাই না? এই আল জুমলাতুল ইসমিয়া বাক্যটা, এটা কিন্তু একটা আল জুমলাতুল ইসমিয়া। তাহলে আমরা কি বললাম? আচ্ছা, এবার মজার বিষয়, এবার মজার মজার বিষয়, এবার ধরুন কথা কথা আল্লাহটা উঠাই দিলাম, লাল্লাটা উঠাই দিয়ে কি করলাম, আসাআতু করিব, কিয়ামত নিকটে। তাহলে এটা একটা একটা জুমলা ইসমিয়া, সহজ জিনিস, তাই না? চমৎকার করে একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা খুব সিম্পল একটা জিনিস, আসাআতু করিব।
যে কিয়ামত নিকটে, কমায়ুদ্রিক আপনি উপরে ধরেন। তাহলে আমরা যখন এই লাল্লা, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাল্লা, এই জিনিসগুলো যখন আমরা ফেলে দিচ্ছি, এই জিনিসগুলো যখন আমরা কি করতেছি বাক্যের সাথে তাইলে বাক্যটা দাঁড়াচ্ছে নমিনাল সেন্টেন্স, যেটাকে আমরা বলি যে যে নামবাচক বাক্য। ওই নামবাচক বাক্যের মধ্যেই কিন্তু মূলত এই শব্দগুলো আসে। আমরা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য এগুলা ফালাই দিয়ে আপনাদেরকে দেখাইলাম। এখন আবার চলে আসছে ইন্নাল্লাহ গফুর রাহিমুন ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা করিব। তার মানে বোঝা গেল যে এই ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লা, এইগুলো নামবাচক বাক্যে ব্যবহার, শুধু নামবাচক বাক্যে ব্যবহার হয়। দেখেন এই কথাটা খুব চমৎকার একটা কথা, এটা আমরা এক্সাম্পল দিয়ে চমৎকার করে কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখান থেকে, কোনখান থেকে? কোরআনের আয়াত থেকে সরাসরি দেখিয়ে দিলাম এক্সাম্পল দিয়ে, যে এটা শুধুমাত্র আল জুমলাতুল ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স, যেগুলো নামবাচক বাক্যের ক্ষেত্রে শুধুমাত্র ইন্না আন্নাকা আন্না, এটা আমরা এক সূত্রে বলবো, ইন্না আন্নাকা আন্না এক শ্বাসে, আবার লাকিন্না লাইতা আল্লাহ এক শ্বাসে। এই জিনিসগুলো আমরা একসাথে জেনে গেলাম যে এগুলো শুধুমাত্র নামবাচক বাক্যে ব্যবহার হয়। তাহলে এটা গ্রামারটা জেনে ফেললাম আমরা, নামবাচক বাক্যে ব্যবহার হবে। এবার আসেন, ইন্নার আরো কিছু মামলা মোকদ্দমা আছে, এই মামলা মোকদ্দমা গুলো একটু বুঝতে হবে। আমরা সাবজেক্ট এন্ড প্রিডিকেট বলে একটা জিনিস জানি। ইংরেজি ভাষায় আমরা কি জানি? সাবজেক্ট এন্ড প্রিডিকেট, হ্যাঁ, উদ্দেশ্য এবং বিধেয়। মানেটা কি? প্রতিটা বাক্যে, হ্যাঁ, সাবজেক্ট থাকে প্লাস প্রেডিকেট থাকে। হয়েছে বাক্যটা, বানানটা? প্রেডিকেটের স্পেলিংটা কি একটু দেখি, মনে হয় হয়েছে। যাই হোক, পরে আমি দেখে নেব। সাবজেক্ট প্লাস প্রিডিকেট। তাহলে সাবজেক্ট এবং প্রিডিকেট, এই যে জিনিসটা, এই জিনিসটা প্রতিটা বাক্যেই থাকে, উদ্দেশ্য এবং বিধেয়। হ্যাঁ, আরবিতে বলে মুক্তাদা এবং খবর। হ্যাঁ, আরবিতে বলে মুক্তাদা এবং খবর। আমরা আপনাদেরকে কিন্তু তারকিবের ব্যাপারগুলো আলাপ করেছিলাম গত ক্লাসে, এবং এর আগের ক্লাসেও কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম যে হোয়াট ইজ তারকিব, তারকিব কি জিনিস। আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই জিনিসগুলো, এই আটটা, হ্যাঁ, এই জিনিসগুলো আরবি ভাষায় কোন কোন জিনিসের সাথে কানেক্টেড। আমরা ইসিম, ফেইল, হরফ, এই তিন রকমের আরবি শব্দকে, আরবি কালিমাকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই আটটা ভাগে কিন্তু ভাগ করে চমৎকার করে কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছিলাম। আশা করি আপনাদের জিনিসটা মনে আছে, অথবা মনে না থাকলে আপনারা পেছনের ফাইলগুলো দেখলে ওখানে চমৎকার করে পিডিএফ ফাইলের মধ্যে সবকিছু দেওয়া আছে। তাহলে দেখেন, এই উদ্দেশ্য এবং বিধেয়, ইন্না এবং সমজাতীয় উদ্দেশ্য বিধেয় নিয়ে আমরা একটু আলাপ করি। ইন্না এবং সমজাতীয় অব্যয় দিয়ে শুরু হওয়া বাক্যের উদ্দেশ্য ও বিধেয়কে ইন্না এবং সমজাতীয় অব্যয়ের উদ্দেশ্য ও বিধেয় বলা হয়। কথাটা একটু কঠিন, আমি আবার বলতেছি। হ্যাঁ, এই যে আপনাদেরকে দেখাইলাম একটু আগে, ইন্নাল্লাহ গফুর রাহিম, তাহলে ইন্নাটা ফেলাই দেন, কথার কথা। ইন্নাটা ফেলাই দিলে আল্লাহু গফুর রাহিম, আল্লাহু এটা হইলো সাবজেক্ট, আর গফুর রাহিম হলো প্রিডিকেট, তাই না? আল্লাহু সাবজেক্ট, গফুর রাহিমুন এটা হচ্ছে প্রিডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়, তাই না? এখন যখন আল্লাহুটা চলে আসলো, তখন ঘটনাটা ঘটবে কি? ঘটনা ঘটবে হচ্ছে এইটা, প্রথমটা হয়ে যাবে, এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ইন্নার ইসিম, আর এই পুরাটা হয়ে যাবে ইন্নার খবর। মামলা ওইটাই, খুবই সিম্পল, ভালো করে বুঝিন একটু। মানে আল্লাহু গফুর রাহিম, হ্যাঁ, অথবা ধরেন আমরা ধরি, এই যে ধরেন লাল্লা সাদা করিবটাকে নামায় ফেলি, কোরআনের আয়াতটাই বুঝেন, আসাআতু করিব। আসাআতু মানে কিয়ামত, করিব মানে কাছে, নিকটে। তাহলে আসাআতু সাবজেক্ট আর করিবটা প্রিডিকেট, এটা উদ্দেশ্য, এটা বিধেয় বাক্য, তাই না? এখন এইটার শুরুতে যখন লাল্লাটা আসছে ভাই, আসার সাথে সাথে নামটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এই সাবজেক্টটার নাম চেঞ্জ হয়ে এই সাবজেক্টের নামটা চেঞ্জ হবে। এই সাবজেক্টের নামটা চেঞ্জ হয়ে ঘটনাটা কি ঘটবে? এই সাবজেক্টের নামটা চেঞ্জ হয়ে জাস্ট এইটা ইন্নার ইসিম হয়ে যাবে, এটা হয়ে যাবে এটা আল্লাহর খবর। তাইলে আমরা ওই কথাটাই আপনাদের বলতেছি ভাই, খুবই সহজ এবং সিম্পল কথা, যে ইন্না এবং সমজাতীয় অব্যয়ের উদ্দেশ্যকে তথা ইন্না থাকা বাক্যের উদ্দেশ্যকে ইসমে ইন্না বলে, আর তার বিধেয়কে খবরে ইন্না বলে। কথাগুলো একটু পেঁচালো, কিন্তু কথা আমি এতক্ষণ ধরে আপনারা যা বলছি তাই। অর্থাৎ ইন্নার পরে যে সাবজেক্টটা, এটা ইসমু উন্না বা ইন্নার ইসিম,
আর তারপরের যে অংশটা যেটাকে আমরা প্রিডিকেট বলতাম বা বিধেয় বলতাম ওইটা খবরু ইন্না, ইন্নার খবর। তাহলে একটা ইন্নার ইসিম, একটা ইন্নার খবর, এটা ইন্নার ইসিম, এটা ইন্নার খবর, এটা লাল্লার ইসিম, এটা লাল্লার খবর। তাহলে সম্ভবত কিয়ামত নিকটে। তাহলে সম্ভবত লাল্লাটা হইলো ইসমু, ধরেন যে লাল্লা এটা হইলো একটা আল হরফুল মুসাব্বাহ বিল ফিআইল, ফিআলের সাথে সাদৃশ্যপূর্ণ বা ফিআলের অর্থ প্রদানকারী একটা একটা হরফ, তাই না? আর আসাতা হচ্ছে ইসমু লাল্লা, আর করিব হচ্ছে খবরুল আল্লাহ। এই ঘটনাটা মোটামুটি এই। তাইলে আমরা আরবি গ্রামারটা আপনাকে এভাবে বললাম যে সাবজেক্ট এবং প্রিডিকেটের ব্যাপারটা, উদ্দেশ্য বিধেয় যেটা ওইটা নাম চেঞ্জ হয়ে ইন্নার পরে ওইটা ইসমু ইন্না হয়ে যায়, আর বিধেয়টা খবর ইন্না হয়ে যায়। কথা এত পেঁচানো গোছানো কিছু না, সিম্পল কথা। এবার আসেন ইন্না ও সমজাতীয় অব্যয়সমূহের প্রভাবে কি ঘটে। হ্যাঁ, এই জলোচ্ছ্বাসের প্রভাবে কক্সবাজার এবং তার আশপাশের এলাকা সমূহকে কত নম্বর বিপদ সংকেত দেয়? ওই বিপদ সংকেতটা এখানে দিতেছে, দেখেন ভালো করে খেয়াল করেন। এই প্রভাবটা কি দেখেন, প্রভাবটা হচ্ছে সাধারণত নামবাচক বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় মারফু বা পেশ যুক্ত হয়, কিন্তু ইন্না এবং সমজাতীয় অব্যয়ের প্রভাবে ইন্না এবং সমজাতীয় অব্যয় দিয়ে শুরু হওয়া বাক্যের উদ্দেশ্যটি ইসমো ইন্না মানসুব হওয়া ও জবরযুক্ত হয়ে যায়, তবে বাক্যের বিধেয় অপরিবর্তিত থাকে। এক্সাম্পলটা দিয়ে আপনাদেরকে দেখেন, আল কিতাবু জাদিদু, কিতাবটা নতুন। এখন ইন্নাল কিতাবা জাদিদু, দেখেন এই কথাটা অনেক কঠিন, আপনি ওই কথাটা শোনার দরকার নেই, আমার মুখ থেকে শুনুন ভালো করে। এইটা তো আমরা জানি যে আল কিতাবুটা হলো ইসমু ইন্না, আর জাদিদুনটা খবরু ইন্না। খবরু ইন্না তার মতো যেমনি আছে এমনি থাকবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু ইসমু ইন্নাটা আগে ছিল পেশ, ইন্না আসার আগে ধরেন আমরা কল্পনা করি যে ইন্নাটা নাই, ইন্না না থাকলে সাধারণত এখানে পেশ হওয়ার কথা আল কিতাবু জাদিদুন। দেখেন আমি পেশটা দিয়ে দিছি, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আল কিতাবু জাদিদুন, এই আল কিতাবু জাদিদুন এইটা যখনই কি হইলো, ঘটনাটা কি হলো ভালো করে খেয়াল করেন। আল কিতাবু জাদিদুন যে কথাটা, এই আল কিতাবু জাদিদুনটা কিতাবুর মধ্যে কিতাবটি নতুন, এটার মধ্যে পেশ আছে। কিন্তু যখন ইন্না চলে আসলো হয়ে গেল আল ইন্নাল কিতাবা জাদিদুন। তাহলে ঘটনাটা কি, যে ইন্না সবসময় তার ইসমের মধ্যে জবর দিবে। কাহিনী মূলত এইটাই, এতটুকু কথা এখানে আমি ঘুরে পিছায় বলছে। এই কারণে আমি গ্রামারটা পছন্দ করি, মানে গ্রামারে অনেক ঘুরায় পেঁচায় বলে ভাই, আমি বলি আর যেই বলে কথাটা গুলা মোটামুটি ঘুরায় পেঁচাইয়া হয়। কিন্তু আপনাকে যখন আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিব, কোরআনিক এক্সাম্পল দিয়ে দেখাই দিব, তখন কিন্তু আপনার কাছে আর কঠিন লাগবে। এই কথাটাই ভাই দেখেন, এই যে কথাটা এখানে দেখাইলাম না, এই কথাটাই আমি আপনারে এখান থেকে দেখাই দিই, কোরআনের আয়াত থেকে দেখাই দিই। দেখেন ধরেন ইন্নাটা নাই, ঘটনাটা কি ঘটবে, ইন্না নাই যখন তখন হবে আল্লাহু গফুরুন রহিমুন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। ঠিক আছে, আল্লাহতে পেশ থাকবে, সিম্পল। আমরা জানি যে সাবজেক্টে পেশ থাকে। কিন্তু যখনই শুরুতে একটা ইন্না চলে আসবে, সাথে সাথে ওই পেশটা পড়ে গিয়ে একটা জবর হয়ে যাবে। মামলাটা এইটাই, মানে এই সাবজেক্টের শুরুতে যখনই ইন্না যুক্ত হবে তখনই ওই পেশটা জবর হয়ে যাবে, কাহিনী এতটুকু আর কিছু না। এরপরে ধরেন কথার কথা এক্সাম্পল হিসেবে আমরা বলি, ধরেন লাল্লা সাহাত করিব, সম্ভবত কেয়ামত নিকটে। লাল্লাটা ফেলে দিলাম, ধরেন ফেলে দিলে হয়ে যাবে আসাতু করিব, কেয়ামত নিকটে, সহজ কথা। কেয়ামত মুবতাদা, করিবুল খবর, আসাতু হলো সাবজেক্ট, করিবুল প্রিডিকেট, সিম্পল। আচ্ছা, এখনই যখনই আমরা লাল্লাটাকে নিয়ে আসলাম, লাল্লা আসার সাথে সাথে সে আসাতুর মধ্যে জবর দিয়ে দিল, ওই পেশটা তুললা সে জবর দিয়ে দিল। শুধু এতটুকু কাহিনী, কাহিনী আর কিচ্ছু নাই, সিম্পল। ওই কথাটাই এই গ্রামারের মধ্যে ঘুরাইয়া পেঁচাইয়া এরা কইছে। এগুলো আপনার এত টেনশনের কিছু নাই, ভেরি সিম্পল, খুবই সহজ। এবার আসেন আনতা গনিউন, আপনি ধনী, ইন্নাকা গনিউন, নিশ্চয়ই আপনি ধনী। এই ইন্নাকা, আমরা জানি যে ইন্নার পরে যে শব্দটা ওটার মধ্যে সাধারণত সে কি করে, সে জবর দেয়। কিন্তু জমির আসলে তখন আর জবর দেওয়ার সুযোগ নাই। কারণ আমরা আপনাদেরকে একটা ক্লাসে বলেছিলাম, আপনাদের যদি কারো মনে থেকে থাকে, আমরা কিন্তু আল্লাহর রহমতে অনেক কিছু পড়ে ফেলছি। 15টা ক্লাসে আমরা হিউজ অ্যারাবিক গ্রামারের জিনিসপত্র জানছি কিন্তু, এবং এমন ভাবে বুঝাইয়া দিছি, আমাদের বিশ্বাস যে এত সহজ করে কোরআনের আয়াত থেকে ধরে ধরে
খুঁটে খুঁটে কেউ এভাবে পড়ায় না, সবাই লিখে দিয়ে চলে গেছে। সো ইন্নাকা হাক্কানি, আমরা আপনাদেরকে বলেছিলাম যে ধরনের যেগুলা জমির বা যেগুলো প্রোনাউন, এগুলা হচ্ছে মাবনি, এগুলোর মধ্যে কোনো চেঞ্জ হয় না, এগুলো স্ট্যাটিক ওয়ার্ড, চেঞ্জ হয় না। এই কারণে এখানে জবাব দেওয়ার সুযোগ নাই। ইন্নাকা গানিয়ুন, নিশ্চয় আপনি ধরে, ইন্নাকা হামিদুম মাজিদ আছে না, আমরা পড়ি না সালাতের মধ্যে, ওই নিশ্চয় তুমি প্রশংসিত, অতি মহান। তাহলে আনতা হলো মধ্যম পুরুষ সর্বনামের মারফু রূপ, আর কা হলো মধ্যম পুরুষ সর্বনামের মানসুব রূপ, এগুলো আপনারা জানেন। হ্যাঁ, হুয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু, এগুলো হচ্ছে মারফু রূপ। আর হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা, এগুলো হচ্ছে মানসুব রূপ। এই কথাগুলো আপনারা জানেন, তারপরেও যেহেতু এর সাথে কানেক্টেড, একটু এখানে বলে দিলাম আর কি। এবার আসেন, আল মুদারিসু মারিদুন, শিক্ষকটি অসুস্থ। এখন এই আল মুদারিসু মারিদুন, শিক্ষকটি অসুস্থ, এখানে পেশ ছিল, দেখতে পাচ্ছেন তাই না, এখানে পেশ ছিল। এখন ভদ্রলোকের শুরুতে লাল্লা চলে আসার কারণে, যখনই দেখলাম যে লাল্লা চলে আসছে এখানে, সাথে সাথে একটা চেঞ্জ আসলো। এই চেঞ্জটা কি হয়ে গেল, লাআল্লাল মুদাররিসা মারিদুন। ঘটনাটা কি ঘটলো দেখেন, মজাটা কোথায়? মজাটা হচ্ছে, এখানে একটা মজা হচ্ছে কি, আমরা আপনাদেরকে অনেক গ্রামারে ঘুরে পেঁচায় অনেক কিছু এখানে বলছি, ওই ঘটনাটা এখানে ঘটছে কি, এই লাআল্লাটা আসার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল কি, আল মুদারিস হয়ে গেল লাআল্লার ইসিম, আর মারিদুন হয়ে গেল খবর। এবং লাআল্লা কি করে, তার ইসিমের মধ্যে জবর দিয়ে দেয়। মজার একটা জিনিস, খুবই সিম্পল একটা জিনিস। হ্যাঁ, এরপরে ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু, এটা আপনাদেরকে দেখাইছি। হ্যাঁ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, এটা আমি আর এখানে রাখবো না, কারণ এটা অলরেডি পড়ে ফেলেছি। আচ্ছা, ডিলেট রো। আচ্ছা, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকগণ অবশ্যই মিথ্যাবাদী। তাহলে দেখেন, ইন্না এখানে আল মুনাফিকুনা লাকাযিবুন ছিল। ধরেন কথার কথা আমরা ইন্নাটা ফালাই দিলাম, ফালাই দিলে কি ছিল, ফালাই দিলে ছিল ইন্নাল মুনাফিকুনা, মুনাফিকুনা ছিল, মুনাফিকুনা ছিল, আল মুনাফিকুন লাকাযিবুন, মুনাফিকুন অবশ্যই মিথ্যাবাদী। সেইখানে কি হলো ঘটনাটা, ইন্না আসার পরে হয়ে গেল ইন্নাল মুনাফিকিনা, মানে মানসুব হয়ে গেল। আমরা জানি যে মুনাফিকুনা এ ধরনের জমা শব্দগুলো, আমরা যখন আপনাদেরকে জমা পড়াইছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে, আমরা আপনাদেরকে জমা মুদাক্কার পড়াইছি, জমা জমা তাকসির পড়াইছি, জমা মুদাক্কার সালেম পড়াইছি, জমা মুয়ান্নাস সালেম পড়াইছি। আপনাদের নিশ্চয় মনে আছে ভাইরা এবং আমার শিক্ষার্থী আপুরা, বোনেরা, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এ ধরনের জমা শব্দগুলো মারফু হলে আল মুনাফিকুনা হয়, এবং মানসুব হলে বা জবর হলে আল মুনাফিকিনা হয়। হ্যাঁ, এটা আপনারা জানেন। সো ইন্না আসার কারণে আল মুনাফিকুনাটা হয়ে গেল আল মুনাফিকিনা। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেল। ওয়ামা ইউদরিকা লাআল্লা সাআতা করিব, এটা আপনারা দেখছেন অলরেডি। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, নিশ্চয়ই কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি অনুগ্রহশীল। হুম, অনুগ্রহশীল, এই যে আল্লাহ জবর হয়ে গেল, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই যে ইন্নার কারণে কি হয়ে গেল, আল্লাহটা জবর হয়ে গেল। এরপরে আমরা এবার কি করব, ইন্না এই শব্দটা দিয়ে জাস্ট এক্সারসাইজ, সিম্পল একটা এক্সারসাইজ আমরা এখানে আলাপ করব। এক্সারসাইজটা কি, আপনারা জানেন যে আমরা যখনই আপনাদেরকে যে জিনিসটাই পড়াই, ওই জিনিসটাই আমরা একটু এক্সারসাইজ দেওয়ার চেষ্টা করি। এখন প্রশ্ন করবো যে কেন এক্সারসাইজটা আমরা দেই। আমরা এক্সারসাইজটা আপনাদেরকে এই কারণেই দেই, যাতে করে আপনারা যখন পড়ছেন, ওই পিডিএফ ফাইলটা প্রিন্ট করে যখন প্র্যাকটিস করছেন, যখন যেন আপনার পেছনের পড়াগুলোও কিন্তু আপনার যেন একটা একটা রিভিশন হয়ে যায়, এই জন্য আমরা কিন্তু জিনিসটা বলি। সো ইন্না এবং যুক্ত সর্বনামের মানসুব রূপের সর্বনাম সাথে ব্যবহার, ইন্না এবং সমজাতীয় অব্যয়সমূহ প্রায়ই যুক্ত সর্বনামের সাথে ব্যবহৃত হয়। দেখেন, কোরআনে অসংখ্যবার এই যে যুক্ত সর্বনাম, যেগুলোকে আমরা কি বলি, যেগুলোকে আমরা বলি আল-যামাইর আল-মুত্তাসিলা, হ্যাঁ, যেগুলো অ্যাটাচড, হ্যাঁ, প্রোনাউন, ওই অ্যাটাচড প্রোনাউন গুলোর সাথে আমরা ইন্না দিয়ে একটু যুক্ত করে প্র্যাকটিস করি। ইন্না, আন্না, লাকিন্না, লাআল্লা, এই চারটা দিয়ে আমরা প্র্যাকটিস করছি, খেয়াল করেন। এই চারটা হচ্ছে আমাদের আমাদের প্রিন্সিপাল। হ্যাঁ, প্রিন্সিপাল গুলো দিয়ে আমরা এখন একটা প্র্যাকটিস মারবো, খেয়াল করেন ভালো করে, মনোযোগ দেন। ইন্না, ইন্না দিয়ে ইন্নাহু, ইন্নাহা, ইন্নাকা, ইন্নাকুম,
ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হ্যাঁ, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম কতবার আসছে কোরআনে? ইন্নাহা আলাইহিম মুসাদা। হ্যাঁ, ইন্নাকুম কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, কতবার কোরআনে আসছে কিন্তু, হ্যাঁ, এই জিনিসগুলা। তাহলে একটু খেয়াল করেন, ইন্না দিয়ে আমরা ইন্নাহু ইন্নাহা ইন্নাকা ইন্নাকুম দেখলাম, আবার আন্না দিয়ে আন্নাহু আন্নাহা আন্নাকা আন্নাকুম দেখলাম, লাকিন্না দিয়ে লাকিন্নাহু লাকিন্নাহা লাকিন্নাকা লাকিন্নাকুম দেখলাম, লাআল্লা লাআল্লি লাআল্লাকুম লাআল্লাহুম লাআল্লানা লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানু হুমুল গালিবিন। তাহলে এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? আমরা এই শব্দগুলো কিন্তু আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা আসি আবার কোরআন উদাহরণ দিয়ে দেই। ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয়ই তা তাদেরকে দৃঢ়ভাবে পরিবেষ্টন করে রাখবে। সূরা নম্বর 104 আয়াত নম্বর 8। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই অবশ্যই সম্মানিত কোরআন। 56 নম্বর সূরার 79 নম্বর আয়াত। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আশা করা যায় তোমরা আল্লাহ সচেতন হতে পারো। হ্যাঁ, যাতে ফেলে দেই কনফিউজ না হন, যাতে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। 2 নম্বর সূরা বাকারার 173 নম্বর আয়াত। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই তিনি অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু। 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, আর নিশ্চয়ই সে ধন সম্পদের প্রতি খুবই আসক্ত। তাহলে আমরা এইখানে মোটামুটি আরবি গ্রামারের যে অংশটা পড়লাম, একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন, যে আমরা আজকে যে জিনিসটা পড়লাম সেটা কি পড়লাম? গল্পের মধ্য দিয়ে এমন কোন হরফ আছে কি যে হরফটা ফেলের সাথে সাদৃশ্য রাখে এবং মুবতাদা ও খবরের পূর্বে এসে মুবতাদাকে জবর ও খবরকে পেশ প্রদান করে? তাইলে এই যে গল্পটার আমরা এই লাইনটা পড়ছিলাম, এইটা তো এখন আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা যে এমন কয়টা হরফ আছে, এমন 6টা হরফ আছে। কি কি? ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতালা আন্না, এই 6টা হরফ আছে। এই 6টা হরফ গুলা ফেয়ালের সাথে সাদৃশ্য রাখে এবং মুবতাদা ও খবর এর পূর্বে এসে কি করে? মুবতাদাটা হয়ে যায় তার ইসিম, আর খবরটা হয়ে যায় তার খবর। এবং আরেকটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা কি? সেটা হচ্ছে মুবতাদাটাকে সে জবর দিয়ে দেয় আর খবরটাকে পেশ প্রদান করে। যেহেতু খবরটা আগে থেকে পেশ আছে, এই কারণে আমরা জিনিসটা আর আলাপ করলাম, কিন্তু পেশ দেয় সে। এখন সারা জিনিসটা পারলো না, না পারার পরে ওস্তাদ তারে বলে দিল যে এগুলা ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা হুরুফুল মুশাব্বাহা বিল ফিইল। এটা আমরা দেখলাম কোরআন থেকে এক্সাম্পল দিয়ে দেখলাম, এটারে বাদ দিয়ে দেখলাম, এটারে বাদ দিয়ে দেখলাম, নমিনাল সেন্টেন্স বানায় দেখলাম, এরপর জবর দিয়ে দেখলাম, ট্রাই করলাম, বিভিন্ন ভাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং এই 6টা ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা আল্লাহ, এটাকে আমরা দুইটা সূত্রে পড়বো, দুইটা ছন্দে একসাথে একশ্বাসে বলবো। ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা, একশ্বাসে বলবো ইন্না আন্না কান্না একবার, আবার বলবো লাকিন্না লাইতালা আল্লাহ দ্বিতীয়বার। এই দুইবারে কিন্তু আমরা এগুলো পড়ে ফেলবো। এবং আমরা বলেছিলাম যে কথাগুলো আমি বলেছি এগুলো একটু দেখে নেবেন এবং এক্সাম্পল সহ এখানে দেয়া আছে। এরপর আমরা আরবি ভাষার এক্সাম্পল দিয়েও দেখিয়েছি, কোরআনের এক্সাম্পল গুলো কিন্তু এখানে চমৎকার করে দেওয়া আছে এবং কিছু প্র্যাকটিস দেওয়া আছে। ইন্না আন্না লাকিন্না লাইতালা আল্লাহর সাথে ইন্নাহু ইন্নাহা ইন্নাকা ইন্নাকুম, ইন আন্নাহু আন্নাহা আন্নাকা আন্নাকুম, লাকিন্নাহু লাকিন্নাহা লাকিন্নাকা লাকিন্নাকুম, লাআল্লি লাআল্লাকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাহুম লাআল্লানা। এরপর আমরা এক্সাম্পল কোরআন থেকে দেখিয়েছি। তাহলে আমরা আজকে কোরআনিক আরবি গ্রামারের চমৎকার একটা জিনিস পড়ে ফেললাম, সেটা হচ্ছে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিইল বা ইন্না ওয়া আখাওয়াতুহা। হ্যাঁ, আমরা কি পড়লাম? আমরা আজকে পড়লাম এই একটা জিনিস, সেটা হচ্ছে ইন্না ওয়া আখাওয়াতুহা। ইন্না ও সমজাতীয় অব্যয়সমূহ বা আল হুরুফুল মুশাব্বাহা বিল ফিইল বা বা উম, বা উম, দেখি, এই যে ক্রিয়ার মতো অর্থ প্রদানকারী 6টি অব্যয় পরিচিতি। হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়ার মতো অর্থ প্রদানকারী 6টি অব্যয়। আচ্ছা, তাহলে আর হরফুল মুশাব্বাহা বিল ফি'ল মানে হলো ক্রিয়ার মতো অর্থ প্রদানকারী অব্যয় সমূহ। এগুলো আমরা দেখে ফেললাম এবং কোরআনে কতবার আসছে আমরা দেখে দিলাম এবং সেটার আরবি গ্রামারটা বলে ফেললাম।
এবার আমরা চলে আসি সরাসরি কোথায়, আরবি গ্রামারের পর আমরা ভোকাবুলারি অংশে পড়ে চলে আসি। তাহলে ভোকাবুলারি অংশে আজকে আমরা একেবারে অল্প, যেহেতু আজকে সোমবার, আপনারা জানেন যে সোমবারে আমরা মাত্র কয়টা শব্দ পড়ি, 5টা শব্দ পড়ি। আমরা আজকে অগ্রাধিকার ভিত্তিতে কোরআনে যেই সিরিয়ালে আসছে অগ্রাধিকার, অর্থাৎ আমরা আমাদের একেবারে প্রথম যে ক্লাসে ভোকাবুলারি পড়েছিলাম ওখানে আমরা কোরআনের সবচেয়ে বেশি রিপিটেড ওয়ার্ড গুলো পড়েছিলাম। এরপরের যে লেসনটা ছিল সেখানে আমরা তার চেয়ে কম রিপিটেড শব্দগুলো পড়েছিলাম। এরপরের ক্লাসে আমরা তার চেয়ে কম রিপিটেড শব্দগুলো পড়েছিলাম। এবার আমরা এইখানে কি করছি খেয়াল করেন, এইখানে আমরা পড়ছি হলো আজকে আমরা 96 থেকে 196, 97, 98, 99, 105 শব্দ পড়বো এবং সেগুলোর কোরআনিক এক্সাম্পল দেখবো এবং সেগুলোর ইংরেজি অর্থ, সেগুলোর বাংলা অর্থ এবং এবং সেগুলো কোরআনে কতবার আসছে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ। ইবনুন, ইবনুন মানে সান, ছেলে, পুত্র, তনয়, বংশধর। এটি কোরআনে কতবার আসছে একটু খেয়াল করেন। এইটা কোরআনে আসছে 123 বার, আলহামদুলিল্লাহ। তার মানে আপনি একটা শব্দ শিখে ইবনুন, এটার বহুবচন হচ্ছে আবনাউন অথবা বানুন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আছে না, যে সম্পত্তি এবং সন্তান সন্ততি এই দুনিয়ার, পার্থিব দুনিয়ার একটা সৌন্দর্য, বান, জিনা। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে। তাহলে ওই বানুন এটা আছে। হ্যাঁ, ইন আবনাউকুম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, আছে না, যদি তোমাদের সন্তান, তোমাদের বাবা মা, তোমাদের এগুলো যদি আল্লাহর কাছে, আল্লাহ থেকে এবং আল্লাহ রসুল থেকে এবং আল্লাহ জিহাদ থেকে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে থাকে তাহলে অপেক্ষা করো, তোমাদের জন্য শাস্তি আসা, হ্যাঁ, আসছে। হ্যাঁ, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। হ্যাঁ, এই জন্য বানুন এবং আবনাউন কোরআনে আছে। সো আমরা 123টা শব্দ যদি কোরআনের ক্যাপচার করতে চাই, আমাদেরকে ইবনুন মানে ছেলে, সন্তান, পুত্র, বংশধর, আর এটার সাথে আবনাউন ও বানুন এই দুটাও একটু বুঝতে হবে। এটাকে আমরা বলি সেমি স্ট্যাটিক শব্দ, মানে স্ট্যাটিক কিন্তু একটু জমা বা বহুবচন শব্দ আপনাকে জানতে হবে। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم। আর যখন মারিয়াম পুত্র ঈসা বলেছিল, হে বনি ইসরাইল, নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল, সূরা সফ আয়াত 6। তাহলে আমরা এই আয়াতের মধ্যে ভেন ইবনু মারিয়াম, ইবনু শব্দ ঈসা ইবনু মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা, হ্যাঁ, এই যে ইবনু মারিয়াম, এটা আমরা শব্দটা এখানে পেয়ে গেলাম এবং এটার অর্থ হলো পুত্র, এটাও আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা এই শব্দটার মাধ্যমে কিন্তু আমরা পুরো কোরআনের 123টা শব্দ আমরা শিখে ফেললাম। এরপরে দ্বিতীয় শব্দ আবাদা। আবাদা মানে হচ্ছে স্লেভ বা ওয়ার্শিপ বা ইবাদত করা, উপাসনা করা। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, সূরা কাফিরুন আয়াত 4। আর তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী হব না। এই আবাদা বা আবেদুন এই রুট বা মাদ্দা বা শব্দমূল থেকে আসছে কোরআনে 122টা শব্দ। কয়টা? 122টা শব্দ কিন্তু কোরআনে আসছে। তো আপনাকে মনে রাখতে হবে যে কোরআনে কিছু শব্দ আছে যেগুলোকে আমরা বলি স্ট্যাটিক, হ্যাঁ, যেগুলোর কোনো খুব বেশি চেঞ্জ নাই, যেগুলো হরফ, ওগুলোকে আমরা বলি স্ট্যাটিক শব্দ, যেগুলো হরফ। আর সেমি স্ট্যাটিক বলি হলো যেগুলো ইসিম, অর্থাৎ এগুলো এক বচন আছে, বহু বচন আছে, ওগুলোকে আমরা সেমি স্ট্যাটিক বলি। আর যেগুলো ফেল, যেগুলোর ডেরিভেটিভস আছে, ওগুলোকে আমরা ডাইনামিক ওয়ার্ড বলি। কি বলি আমরা? ডাইনামিক ওয়ার্ড বলি। কেন বলি? কারণ আপনি এই আবাদা বা এই সব 122টা শব্দ কভার করতে হলে আপনাকে টোটাল এখানে আরো কিছু ভার্ব করতে হবে, সেগুলো আমরা একটু দেখি আজকে, খেয়াল করেন। আবাদা, সে ইবাদত করেছে। আবাদা, সে ইবাদত করেছে। আবাদু, তারা ইবাদত করেছে। আবাদটা, তুমি ইবাদত করেছো। আবাদতুম, তোমরা ইবাদত করেছো। আবাদতু, আমি ইবাদত করেছি। আবাদনা, আমরা ইবাদত করেছি। ইয়া আবুদু, সে ইবাদত করে, করবে। ইয়া আবুদু না, তারা ইবাদত করে, করবে। তা আবুদু, তুমি ইবাদত করো, করবে। তা আবুদু না, তোমরা ইবাদত করো, করবে। আবুদু, আমি ইবাদত করি, করব। না আবুদু, আমরা ইবাদত করি, করব। উবুদ, তুমি ইবাদত করো। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মৃত্যু বা ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। উবুদ, তুমি ইবাদত করো। উবুদু, তোমরা ইবাদত করো। তাহলে এই শব্দগুলো আপনাকে একটু পড়তে হয়। মানে কয়টা? 2, 4, 6, 8, 10, 12, 14,
প্রায় 14টার মতো ভার্ব যদি আপনি একটু ক্যাপচার করেন এবং এই জিনিসটা বুঝেন এক্সাম্পল সহ, তাহলে কিন্তু আপনার 122টা শব্দ কভার হয়ে যাবে ইনশা আল্লাহ। তাহলে আমরা আজকের দ্বিতীয় শব্দটা আমরা কিন্তু করে ফেলেছি। তাহলে আপনাকে এই শব্দটা এই বোঝার জন্য 122টা শব্দ কভার করার জন্য এই ভার্ব গুলো আপনাকে একটু দেখতে হবে। এরপর 3 নম্বর শব্দ, এইটা একটা স্ট্যাটিক ওয়ার্ড, হ্যাঁ, এটা কোনো চেঞ্জ নাই, মুবিন মানে রিভিলার, হুম, এবং ম্যানিফেস্ট স্পষ্টকারী। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, সে বলল হে আমার কওম, নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী। তাহলে খেয়াল করেন এই মুবিন শব্দটা কোরআনে আসছে 119 বার। হ্যাঁ, মুবিন মানে সুস্পষ্ট। মুবিন শব্দের অর্থ আমরা জেনে গিয়েছি, স্পষ্ট। তাহলে এটা একটা স্ট্যাটিক ওয়ার্ড, এটার কোনো খুব বেশি চেঞ্জ নাই। হ্যাঁ, এটার কোনো বড় কোনো চেঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি না। এরপরে শব্দটা আমরা একটু দেখি, দুনিয়া, ওয়ার্ল্ড, ইউনিভার্স, দুনিয়া, পৃথিবী, বিশ্ব জগৎ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, সূরা আলা আয়াত নম্বর 16, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। এই দুনিয়া শব্দটা কোরআনে আসছে 115 বার। আপনাকে তো যদি, আচ্ছা এখানে এমন কেউ আছেন যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখছেন এবং আমাদেরকে আমাদের সাথে জুমে ক্লাসে জয়েন করেছেন, আপনারা কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে জয়েন আছেন 54 জন, আরো মানুষজন ছিলেন। তো এই যে যারাই জয়েন করেছেন, আমরা এমন কেউ নাই যে দুনিয়া শব্দটা আমরা জানি না, বাংলা শব্দ দুনিয়া। হ্যাঁ, এই আপনার অনেক জানা শব্দ কিন্তু আপনি জানেন না যে আপনি জানেন, অর্থাৎ কোরআনের অনেকগুলো ভোকাবুলারি আপনার অজান্তেই কিন্তু আপনার জানা। হ্যাঁ, ওই ভোকাবুলারি গুলোর মধ্যে একটা হচ্ছে দুনিয়া। এই জন্য আল্লাহ বলছেন যে কোরআনকে আমি সহজ করেছি। তো এই দুনিয়া শব্দটা জেনেই আপনি কিন্তু কোরআনে 115টা শব্দ কিন্তু জানা হয়ে গেল, যেগুলো রিপিট হয়েছে 115 বার কোরআনের মধ্যে। লাস্ট ওয়ার্ডটা হচ্ছে আজকে রহমা, চমৎকার, মার্সি, গ্রেস, দয়া, অনুগ্রহ। হ্যাঁ, রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সূরা দুখান আয়াত নম্বর 6 কি বলা হচ্ছে, তোমার রবের কাছ থেকে রহমত হিসেবে, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তাহলে খেয়াল করবেন, হ্যাঁ, আমরা কিন্তু আপনাদেরকে চমৎকার করে যেগুলো দেখিয়ে দিচ্ছি, রহমাতুন মানে হলো দয়া। তো তোমার রবের পক্ষ থেকে রহমত হিসেবে, এই রহমাতুন শব্দটি কোরআনে আসছে 114 বার। তাহলে শুধুমাত্র একটা শব্দ রহমাতুন, এইটা জেনেই আপনি কোরআনে 114 শব্দ কিন্তু আপনি শিখে গিয়েছেন। তাহলে আমরা আজকে আমরা যে শব্দগুলো পড়েছি কোরআনে, সেগুলো কোরআনে, পবিত্র কোরআনে এসেছে মোট 2840 বার। আলহামদুলিল্লাহ। আমাদের আজকে ক্লাসটা খুব লাইট ছিল, হ্যাঁ, কম্প্যাক্ট কোনো ক্লাস ছিল না, খুব সিম্পল এবং লাইট ক্লাস ছিল, হালকা। আমরা এখন হালকার মধ্যে আপনাদেরকে মোটামুটি চমৎকার করে কোরআন থেকে দেখিয়ে দিয়েছি। আজ আমরা আরবি গ্রামারের একটি আইটেম পড়েছি, আইটেমটা ছিল কি, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল, বা ক্রিয়ার মতো অর্থ প্রদানকারী কিছু অব্যয়, অথবা ইন্না ও আখাওয়াতুহা, বা ইন্না ও তার সমজাতীয় অব্যয় সমূহ। এটি আমরা গ্রামারের আইটেম পড়েছি। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে। সে পর্যন্ত দোয়া করতে থাকুন, রব্বি জিদনি ইলমা। কোরআন পড়ুন, কোরআন বুঝুন এবং শব্দে শব্দে অর্থ সহ কোরআন ও সালাত বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।